রাতে ঘুমোতে যাওয়ার আগেই আমার চিন্তা সকালে উঠে হাজব্যান্ডকে কি রান্না করে দেব। তো অফিসে আমার সবসময় ইচ্ছে করে কিছু নতুন নতুন কিছু সবসময়কে রান্না করে দেওয়ার, যাতে অফিসে গিয়ে যখন দুপুরবেলা টিফিন বক্সটা খুলবেই তখন যাতে মুখে হাসি ফুটে ওঠে। তো আজকে বানিয়েছি আমি বাসন্তী পোলাও আর চিকেন। তো টিফিনটা গুছিয়ে দিচ্ছি ওর জন্য আমি শসা পেঁয়াজ সব কিছু কেটে রেখেছি। তো একটা বাটিতে প্রথমে ভরলাম, তারপর আরেকটা বাটিতে, দুটো বাটি দিলে একটু বেশি হয়, তাই আমি বাটিটা পুরোপুরি ভরলাম না, অল্প অল্প করে ভরে দিলাম। এর মধ্যে আমি দিয়ে দেব পেঁয়াজ, শসা, তারপরে আমি আরেকটা বাটিতে দিয়ে দেব চিকেনও খুব বেশি খেতে চায় না, তাই ওর জন্য আমি বেশি চিকেন দেব না, 2 থেকে 3 পিস চিকেন দিলেই হবে। রোজ সকালে উঠে আমাকে রান্নাটা আগে সেরে নিতে হয়। ওই রোজ ধরুন সকাল 6:30 7টার মধ্যে আমি ঘুম থেকে উঠে পড়ি। উঠে সবার ফার্স্টে চা বসাই, চাটা খেয়েই রান্না। অনেক সময় কি করি, চাটা বসিয়ে এক পাশে চা হতে থাকে আর আরেক পাশে আমি ভাতটা বসিয়ে দিই, একসাথে হয়ে যায় দুটো। মহারাজ এরকম করে না বাবা। এই যে বাবার টিফিনটা গুছিয়ে দিই। টিফিনটা গুছিয়ে দেওয়া হয়ে গেছে। এবার ওর জন্য চাটা গরম করে রাখবো, যেটা সকালে বানিয়েছিলাম সেটাই আমি গরম করে রাখি, গরম করে রেখে দিই টেবিলের ওপর। ও ঠিক নিয়ে অফিস যাওয়ার সময় চা খেয়ে যায়। আমি রোজ সকালে জোর করি যে তুমি একটু ভাত খেয়ে যাও, বা আমি কিছু একটা বানিয়ে দিই তুমি খেয়ে যাও, না সেটা খাবে না, তুমি চা খাবে না। বলে যে আমি বেশি ভারী কিছু খেয়ে আমি যাতায়াত করতে পারি না, আমার কষ্ট হয়, তাই আর কি করব, চাই দিতে হয়। তৈরি আমার সকালবেলার চা। এবার জায়গাটা একটু মুছে নেব, পরিষ্কার করে নেব। আমার সকালবেলা সমস্ত কাজ কমপ্লিট, কারণ আমিও দুপুরে আজকে পোলাওই খাবো। নিজের জন্য আলাদা আর কিছু করি না, সকালবেলা ওর জন্য যা করি সেটাই আমি সারাদিন ধরে খেয়ে নিই। রাত্রেবেলা আবার করি, ও রুটি খাবে রাত্রে, আমি একটু ভাত খাবো। তো